হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। এখন আমি উঠতে চলছি। আমাদের ফ্যানটা ভীষণ নোংরা আছে। আমি এতদিন ধরে ভাবছি যে ফ্যানটা একটু স্লো কেন চলছে, কিন্তু পরে জানতে পারলাম যে ফ্যানটা এত লেখা হয়েছে, এই জন্য হয়তো ফ্যানটা মানে হাওয়াই লাগে না। তো আমি কি ডিসাইড করলাম যে না, আজকে টিকা যাচ্ছে না, এতটা গরম তোমাদের সাথে আমি বলে প্রকাশ করতে পারবো না। সকাল থেকে দুপুর অবধি হতে ছিল 37, 38, এখন মোটে 3-4% কমেছে, বাকি 34 চলছে। বাইরে 1 ইঞ্চি হাওয়া নিয়ে একটা পাতা হিলে না, প্লাস ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়া কিছু কাম করছে না। তো তাই ভাবলাম আজকে ফ্যানটা সাফা করিনি, তো হয়তো রাতে অল্প একটু শান্তিতে ঘুমাতে হবে। আমি পারি না পারি, বরঞ্চ আমার মেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারে, আর আমার হাজব্যান্ডের কথা বলে লাভ নেই, একটু রোদ্রের মধ্যে ঘুমিয়ে থাকতে হবে। আমি শুধুটা নিলে হবে না, লাগ পাচ্ছি না ভালো করে। আমাকে আরেকটা টুল আনতে হবে ছোট, ভয়ও লাগছে তো ধরা নেই, কারণ ওখানে মা আছে, মার কাছে মোনাকে রেখে এসেছি, আর বাবাকে তো আমি বলবো না ধরতে। আমার তো কি বলবো বন্ধুরা, চেয়ারটা পুরো হিলছে আর টুলটা হিলছে, কিন্তু কি করবো, সাফা করতে তো হবে। দেখছো তোমরা কত বড় বড় লেয়ার বলছে। আমি যদি সাফা না করি না, তাহলে আর সাফা হবে না। ভুল করেছি, মাছটা নিয়ে বলছে নিয়ে আমার একটু হাঁচি দেওয়ার প্রবলেম আছে। বেডশিটটা চেঞ্জ করতে হবে। বেডশিট আমি এমনি চেঞ্জ করবো, তাই আমি কি করলাম, এটার উপর আর কাপড় নিলাম না। কাপড়টাই পরে গেল, মজা খারাপ। আবার নামো, সাফা করবো, তারপরে শীতে স্নানের পরে কি খাতা থাকে বলো বন্ধু, বলো তোমরা। কিন্তু খাতা যদি আছে অন্য কোথাও কোন কত বেশি গরম পড়ছে সেটা বলতে পারবো না, কিন্তু বলতে পারবো তারা এখানে আছে, যারা দেখছে না ব্লগে তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই গরমে। একটা মুখটা উপর করে মুখতে চার ভিতরে আমি আমার ড্রেসটা নাইট থেকে ভিজে শেষ হয়ে যাচ্ছে। কি করবো তোমাকে, সব করে জল ধরে চলে যাচ্ছে। এটা গরম ভালো লাগে। আচ্ছা বলো তো, ঠান্ডা দিন আমার ঠান্ডা ভালো, ঠান্ডা দিন বেস্ট, বারো মাসে ঠান্ডা এত গরম যাচ্ছে, ঠান্ডা দিন ভালো, এটা গরম সহ্য না। আমার তো হয় না, আর আমার মেয়ে আছে ছোটো, 7-8 মাসের মেয়েদের আছে না, তো অবস্থা খারাপ হয়ে যায়। আজকাল বাচ্চাদের অনেক গরম, আমাদের থেকে 3 দিন বেশি গরম, তাদেরকে ফ্যানে রাখা না রাখা একটা হয়ে যাবে, দুটো ফ্যান চলা এখন এটা হয়, যেটা হয় পুরো ঘুমিয়ে যায়, পুরো ঘুমিয়ে শেষ হয়ে যায়। তো রাতে আমি ফ্যান সাফা করাটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক হয়তো কমেন্টে বলতে পারবো, অনেক হয়তো বলতে পারবো ফ্যান সাফা করে এরকম দেখানো কি সবাই নিতে পারি, ফ্যান সাফা করে, ফ্যান সাফা করাটা দেখাচ্ছি না, আমি এমনি তোমাদের সাথে ব্লগ করছি আর সাথে কাজও করছি, কারণ তারপরে আমি যাবো স্নানে। আমার মুখের অবস্থা দেখো, ঘেমে, প্রচন্ড ঘেমে একেবারে শেষ, বলার মতো নেই। হাতে নোংরা পুরো হাতে, আর মুখ দেখেছো আমার, মনে হচ্ছে যেন আমি জল যেটা দিয়ে এসেছি পেস্টটা ধুয়ে এসেছি, এরকম অবস্থা। আর দেখাচ্ছি তোমাদেরকে, নোংরা দেখো, আমার বিছনাতে আধা নোংরা পড়ে গেছে। এখন বেডশিট আমি উঠাবো, তার জন্য আর এগুলো দেখো অবস্থা দেখো, ঠিক আছে। চেয়ারগুলো জায়গায় রেখে দিই। এইগুলো হলে এগুলো হলো সব নতুন ডোরমেট, সবগুলো ঠিক আছে, সব নতুন ডোরমেট, এগুলোকে সব নতুন এনেছি আর ধুয়ে দিয়েছি, কারণ আমরা অন্য একটা ঘরে শিফট হবো, তার জন্য আমি সবকিছু নতুন করে কিনে নিয়ে এসেছি, সেগুলোকে সব ধুয়ে দিয়েছি। এগুলোকে না ধুলে সেগুলো কি হয়ে যাবে,
কারণ কিছু কিছু ঠাকুর ঘরও লাগাবো। তো তো বাইরের মানুষ বাইরে থেকে কিনে আনি, কত রকমের কত ধরনের মানুষ ধরাধরি করে, ওই জন্য আমি কি করেছি এগুলোকে ধুয়ে দিয়েছি। একটু তো পাতলা ছিল, তাই একটু শুকিয়ে গেছে। বহুত খারাপ গো। তুমি পরে গরম লাগে কিনা? গরম লাগে? রাত্রে ঘুমাইতে পারো? রাত্রে ঘুমাইতে পারো? আন্টি আছে, কথা বলছি। রাত্রে ঘুমাইতে পারো? ইস না, আমি তো পারি না। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তো এখানে আমার কাজ শেষ। আর পাশের বাড়ি একজন আন্টি ছিল, মানে ওর মেয়ের নাম ফুল। তো আন্টি একটু দেখেছে আমাকে, তো কথা বলছিলাম। তো অ্যাকচুয়ালি কি হয়, আমি পাড়া প্রতিবেশী কারোর সাথে ওরকম মেলমেশা অতটা করি না। তো মাঝে মধ্যে যখন সামনে পেয়ে যায় তখন কথাবার্তা হয়। তো আমি ফোন করছিল, বুঝছো, যে নাম স্যার, আরে তুমি কে জানেন, মনে থাকে না, ফুকন না হুকন, এই মেয়েটা ফোন করছিল, বলছিল না যে তুমি ডিসেম্বর মাসটাকে আমার কথা বুঝছো না। তো বলতেছে হ্যাঁ, ও তার কাম, এটা তোর মার কেউ এমনি সামনে সামনে বুঝে না। ডাইল মোট একটু আছে, দিয়া দাও না, ওকে ওই ডিব্বাতে আছে, যেখানে ঢুকা রাখছিল তুমি ওখানে আছে। এটা বুঝিয়া না দিয়া তো, এটাই মুগ ডাইল, বুঝিয়া না না, এলে একটু দিয়ে দিও, শেষ। একটুখানি দিয়ে দাও, কইটা চামচ আনে। কিসে তো এখানে আমার কাজ শেষ। তোমার একটু চা এনে দিয়েছে, একটু সাথে চাও খেয়ে নেবো। আর এদিকে ঝাড়ুটা দিচ্ছি ঠিক, কিন্তু বাইরে ফালাতে পারবো না, রাতে বাইরে ঝাড়ুটা ফালাতে। এই দেখো, এই বল টোল, মানে কি বলবো, বাচ্চা ঘরে থাকলে আমার মনে তো এগুলো দিয়ে খেলেই না, কিন্তু সাথে যে অন্য বাচ্চা আসে তারাই এগুলো দিয়ে খেলতে থাকে। আচ্ছা, কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কে কোথা থেকে ওয়াচ করছো আমার ভিডিওগুলো, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, তোমরা যদি কমেন্টে আমাকে না জানাও আমি বুঝতে পারবো না। আর আমার তোমার সাথে আরো ভালো ভালো আমি ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। এগুলো ব্লগ আমি আনতে চাই না অ্যাকচুয়ালি, ঘরের কাজ বা এই ঘরোয়া কাজ কি করছি না করছি এগুলো আমার ভালো লাগে না। আমি নর্মাল তোমাদের সাথে বসে বসে কথা বলতে একটু ভালোবাসি, সেরকম টাইপের ব্লগ ভালোবাসি, বা কোথাও গেলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। কিন্তু এরপর ঘরের কি হয়েছে শুনো, এদিকে মোনাকে আমি ওখানে রেখে এসেছিলাম। এই যে দেখো, আমি কাজ করতে করতে মা দিকে চা আর কুচি নিচে, আর এদিকে ডালমোট নিয়ে এসে গেছে। তো গরমে তোমরা ভাববে একটা এত গরম শেয়ার করছে আবার চা খাচ্ছি, কিন্তু চাটা কি হয়ে যায় অ্যাকচুয়ালি ভালোবাসি না, কিন্তু একটা স্মল টি হ্যাবিট, ঠিক আছে, যেটা পৃথিবীতে এখন অনেক মানুষের একটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু বিশেষ করে আমি দুধ চা খাই না, আমি লাল চা খাই। আমি রেড টি পছন্দ করি, কারণ দুধ চা আমার একেবারে হজম হয় না। আর আমি আগের থেকে মেয়েকাল থেকে দুধ চাটা খেতে পারি না। তো রেড টি খেলে কোনো ক্ষতি নেই, গরম হোক ঠান্ডা হোক তোমরা খেতে পারো রেড টি প্লাস গ্রিন টি। আগে গ্রিন টিও খেতাম আমি। তো তার জন্য আমার ফিগারটা খুব মানে কি বলবো আর কি, বলতে চাই না। যাই হোক, তার জন্য আমি খুব স্লিম, আগে থেকে খুব স্লিম। আর আগে তো অ্যাকচুয়ালি জিম টিম সব মেনটেন করতাম, এখন বের করা আর সম্ভব হয় না, কিন্তু আশা করি পরে যদি সম্ভব হয় মিলাতে পারি তো নিশ্চয়ই আবার জয়েন করবো। তো যাই হোক, যখন জয়েন করবো তোমরা তো জানতেই পারবে। তখন আমি চট করে চাটা খেয়ে নিই, আর একটু ফ্যানটা চালিয়ে দেখি চলো হাওয়াটা কিরকম এসেছে। ভাবছি আগে খেয়ে নিয়ে নাকি খেয়ে চা ফ্যানটা চালাই, কারণ এখন যদি ফ্যানটা আমি স্টার্ট করি আর উপরে যদি নোংরা থাকে সব আমার চা আর এখানে কুচি নিমকিতে এসে পড়বে। তো ভাবছি আগে চাটা খেয়ে নিই, তারপরে ফ্যানটা চালাই। আমি এখন যাই ফ্যানের
মা, ও মা, মা, ওখানে দেখো স্পিডটা, এখানে দাঁড়াও। বুঝছো, এই দেখো এটা লেতরা থাকলে সাফা করবে, এখানে দাঁড়ায় দেখো কি মজা ভালো লাগতেছে। এখন এত মজা স্পিড হয়েছে ফ্যানটার। আর আমি এতদিন ধরে ভাবছিলাম যে ফ্যানটা স্পিড কেন আছে ওটা যে আমাদের এখানে আমার সবাই এখানে মোটামুটি ফ্যানটা চলে, আর আমাদের এখানে কেন চলে না, আমার ঘরে কেন চলে না। বিশ্বাস করো এতটা স্পিড হয়েছে সাফা করার পরে, মানে আমি কি বলবো, তোমরা বলবে না একটা ফ্যান নিয়ে আরে এত এক্সাইটমেন্ট। অবভিয়াসলি গাইস ফ্যান নিয়ে এত এক্সাইটমেন্ট হবো কেন কি, আমার বাড়িতে এসি নেই, আমি অতটা রিচ ফ্যামিলি না যে আমি বাড়িতে এসি কিনতে পারবো। ঠিক আছে, তা আমার ঘরে ফ্যানই মানে সম্বল। আর আমার ছোট মেয়ে আছে, ওকে মানে ফ্যানের নিচে আমার মানে ফ্যানের নিচে ছাড়া আমি রাখতেই পারি না, কারণ একদম চুপচুপা হয়ে যায় ঘেমে ঘেমে, ওর ডাক্তার ওকে বলেছে ওকে খুব কম ঘামাতে। তো ওই জন্য আমার তো ভাই এক্সাইটমেন্টটা বাড়বেই ফ্যানের স্পিড বাড়লে, কারণ এতটা গরমের মধ্যে ফ্যানের স্পিড থাকে না, যার যার বাড়িতে ফ্যানের স্পিড নেই, এত প্রচন্ড গরম, সে একমাত্র আমার এক্সাইটমেন্টটা বুঝতে পারবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি এই ফ্যান নিয়ে তোমাদের সাথে আমি আজকে একটা ব্লগ বানালাম। তো ব্লগটা দেখবে নিশ্চয়ই, আর আমাকে সাবস্ক্রাইব করবে।